কে ফেললো? আরে মরে গেলাম রে, এই আমরা কোথায় ফেসে গেলাম? তখন রেখা আর শেঠানির ঘুমও ভেঙে যায়। ওই শাকচুন্নিকে নিজের সামনে দেখে ওদের চোখ ছানা বড়া হয়ে যায়। ওরা কিছু বুঝতে পারে না কি এখন কি করবে। আরে, এ তো চাকরানী বিমলাই, এ তো শাকচুন্নি হয়ে গেল। আমরা তো ভালোভাবে ঘরে যাচ্ছিলাম, এই শেঠানির জন্যে আমরা ওইদের সাথে এখানে ফেসে গেলাম। আরে, কিছু করো না। আমি কি করব ভাগ্যবান, এ তো আমার পেছনেই পড়ে গেছে। আগে আমার হাত চিবিয়ে ফেললো, এখন আমার পা খেয়ে ফেললো। খুব ব্যথা করছে, হে আমি মরে গেলাম। আমি অনেক বছর থেকে ক্ষুধার্ত, এখন আমি তোমাদের তিনজনকে কুয়োতে নিয়ে গিয়ে খেয়ে ফেলবো। হা 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 হা। এই, তোর পা তো অনেক সুস্বাদু ছিল, সব থেকে আগে তোকেই খাবো। আরে মরে গেলাম রে, এই তো সব থেকে আগে আমায় খাবার কথা বলছে। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। আরে পালাও রে, এই শাকচুন্নি তো পাগল হয়ে গেছে, এ কাউকে ছাড়বে না। আরে দাঁড়াও, আমাদের এখানে একলা ছেড়ে কোথায় যাচ্ছো? তারপর ওরা দুজন বাবলুর পেছন পেছন পালাতে শুরু করে। আরে, এটা তুমি ভালো করলে না। আমি তো তোমাকে অনেক সাহসী ভাবতাম, তুমি তো এক নম্বরের ভীতু। আমাকে ওখানে একলা মরার জন্যে কেন ছেড়ে আসলে? তারপর এত চিৎকার চেঁচামেচি শুনে কিছু গ্রামের লোক পৌঁছে যায়। আরে দাদা, কি হলো? তোমরা সবাই এত ঘাবড়ে কেন? তোমরা এত রাত্রিরে এত আওয়াজ করছো কেন? কোথায় কোনো চোর তো এসে যায়নি? আরে না ভাই,